আজকে যোগব্যায়াম বিষয়ে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আসুন আজকে আমরা যোগব্যায়াম শুরু করি। তো প্রথমে আমরা এভাবে বসবো। এভাবে বসে আমরা মুন্ডুকাসন করব। বৃদ্ধাঙ্গুলি ভিতরে নিয়ে নাভিতে এইভাবে চাপ দিয়ে আমরা সামনে ঝুঁকে যাব। এই অবস্থায় আমরা 1 মিনিট কমপক্ষে থাকার চেষ্টা করব। মুন্ডুকাসন এর মাধ্যমে আমাদের পেটের সমস্যা দূর হয়ে যায়। পেটের যাদের গ্যাস আছে, যাদের কনস্টিপেশন আছে, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসও ভালো হয়ে যায় মুন্ডুকাসন থেকে। যাদের ডায়াবেটিস আছে তাদের একটু বেশি সময় নিয়ে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার আমাদের বাম হাতকে ডান হাতের নিচে রেখে এবারে চাপ দেব, সামনে ঝুঁকে যাব। মুন্ডুকাসন খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। মুন্ডুকাসন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সুন্দর করে, আমাদের ইনসুলিন সঠিকভাবে সেক্রিয়েশন হয়, অগ্নাশয়ে কার্যকারিতা বৃদ্ধি পায় মুন্ডুকাসন থেকে। এবার আমরা ডান হাত নিচে রেখে তার উপরে বাম হাত রেখে একইভাবে আমরা সামনে ঝুঁকে যাব। আমাদের প্রতিদিন মুন্ডুকাসন করা দরকার। এই আসন যদি আমরা করে নিই তাহলে আমাদের কনস্টিপেশন থাকবে না, অ্যাসিডিটি থাকবে না এবং পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের অগ্নাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে, ইনসুলিন সঠিকভাবে সিক্রিয়েশন হবে, ডায়াবেটিস এখান থেকে ভালো হয়ে যায়, কিউর হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা শশকাসন করব। শশকাসন করার জন্য এভাবে নিঃশ্বাস ভরে নেব এবং সামনে আমরা ঝুঁকে যাব এবং আমাদের কপাল ও নাক এবার ফ্লোরে ঠেকে থাকবে। হাতের চেটো নিচের দিকে কোনোই ঠেকে থাকবে। কমপক্ষে 30 সেকেন্ড 1 মিনিট এবার আমরা থাকবো। এভাবে উঠে আসবো। এটা আমরা 3, 4, 7 বার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা এভাবে শুয়ে পড়ব। এভাবে শুয়ে পড়ে ভুজঙ্গাসন করব। ভুজঙ্গাসন এইভাবে উঠে যাব। ভুজঙ্গাসনের প্রথম পোজ, এভাবে উঠে এভাবে, ওকে। এবার আমরা এভাবে উঠব। ভুজঙ্গাসনের দ্বিতীয় পোজ, নিঃশ্বাস ভরে নিয়ে উপরে উঠব এবং নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিচে নামবো। এবারে আমরা এভাবে 2 হাতের উপর থুতনি রেখে এভাবে উঠে যাব।
ভুজঙ্গাসনের তৃতীয় পোজ। নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিচের দিকে নিঃশ্বাস ভরে নিয়ে উপরে উঠবো, ছাড়তে ছাড়তে নিচে নামবো। নিঃশ্বাস ভরতে ভরতে উপরে উঠবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবো। এভাবে আমরা এটা 20-30 বার মিনিমাম করতে পারি। 100 বার 200 বারও করা যায়। ভুজঙ্গাসনের চতুর্থ পোজ। এভাবে এভাবে উঠে আমরা বাম পার্শ্ব থেকে পিছনের ডান পায়ের গোড়ালি দেখব। ওকে, এবার অন্য পক্ষ থেকে ডান পার্শ্ব থেকে বাম পায়ের গোড়ালি দেখব। ভুজঙ্গাসনের চতুর্থ পোজ। ওকে, এবারে আমরা সলভাসন করব। সলভাসন করার জন্য আমরা বাম হাত পিঠের উপর রেখে ডান হাত উপরে এবং বাম পাটা উপরে তুলতে হবে। সামনে থেকে ডান হাত, পিছন থেকে বাম পা উঠাবো। অন্য দিক থেকে ডান হাত পিঠের উপরে, বাম হাত উপরে, পিছন থেকে ডান পা উপরে। ওকে, এবারে ভুজঙ্গাসনের সলভাসনের দ্বিতীয় পোজ। এভাবে পিঠে 2 হাত, এক হাতের অন্য হাতে কবজি ধরে আমরা উঠে যাব। ওকে, এবার 2 দিক থেকেই তুলবো। পাও তুলো পিছন থেকে এবং সামনের দিক থেকে উঠবো। ওকে, এবার ধনুরাসন করব। 2 পা এইভাবে ধরে নিয়ে এভাবে ধনুরাসন। ওকে, এবার শবাসনে একটু রেস্ট নেব। এবারে উঠে যাব। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিদিন এই আসনগুলো করে নেব এবং সারাদিন কঠোর পরিশ্রম করব, কর্মযোগ করব। তাহলে আমাদের সফলতা আসবে। সকালে আমরা যোগব্যায়াম করলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং এই সুস্থ শরীরে সারাদিন আমরা কঠোর পরিশ্রম করতে পারবো। তাহলেই আমাদের সফলতা আসবে। সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।